শেষ পাতে এরকম একটা চাটনি হলে কিন্তু মন্দ হয় না। আজকে চলে এলাম টমেটোর খুব ইউনিক একটা চাটনি রেসিপি নিয়ে। প্রথমে দেখো এখানে আমি কড়াইতে সরষের তেল নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এলাচ। পাঁচফোড়ন না দিলে কিন্তু চাটনির স্বাদই আসে না। আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা ভালো করে আমি ভেজে নেব। তারপরে নিয়ে নিলাম আমি এখানে দিয়ে দিলাম টমেটো। এক বাটি টমেটো আমি নিয়েছি, আর টমেটোটা খুব লাল। টমেটো লাল না হলে চাটনি দেখতেও ভালো লাগে না, আর খেতেও টেস্টি হয় না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, আর কিছুটা দিয়ে দিলাম আমসত্ত্ব। আমসত্ত্ব না দিলে মাখা মাখা হবে না চাটনিটা, আর খেতেও খুব ভালো হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি আমার মতো করে দিলাম, যে যেমন মিষ্টি খেতে চায়। আসলে টমেটো চাটনিতে বেশি মিষ্টি দিলে পরে একেবারে মিষ্টি হয়ে যায়, সে টকটক ভাবটা থাকে না। যেহেতু আমি এখানে তেঁতুলটা ইউজ করছি না, দিয়ে দিলাম আমি ওপর থেকে আদা বাটা। আদা বাটায় খুব স্বাদ আসে, খেতেও ভালো হয়। আমি এখানে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো চাপা খোলার পরে টমেটো পুরো সফট হয়ে গেছে, আর পুরো মাখা মাখা হয়ে গেছে চাটনিটা। খুব সুন্দর একটা লুক এসছে। এটা এরকম গোটাই থাকবে টমেটোগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।